পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর ২ নম্বর পঞ্চায়েত অফিসে সিপিআইএম এর পক্ষ থেকে পঞ্চায়েত ঘেরা অভিযান সম্পন্ন হলো। মূলত দাবি হাইকোর্টের নির্দেশের পরও ১০০ দিনের কাজ শুরু না হওয়ায় অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে রাজ্য সরকারকে। আজকের এই পঞ্চায়েত অভিযানে মূলত দাবি হলো প্রতিটা গরিব মানুষকে ১০০ দিনের কাজ, জামালপুর ২ নম্বর পঞ্চায়েতে যে সমস্ত রাস্তাঘাটগুলি খারাপ সেগুলি অবিলম্বে সারাতে হবে এবং প্রতিটা মানুষকে পাকা ঘর দিতে হবে, কৃষকদের ন্যায্য ফসলের দাম দিতে হবে। আমরা শুনে নেব আজকের এই জামালপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েতের সিপিআইএম এর পক্ষ থেকে পঞ্চায়েত অভিযান নিয়ে প্রফুল্ল মালিকের কাছ থেকে কিছু কথা। জামালপুরের কাঠুরিয়া পাড়া থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে পঞ্চায়েত অভিযান হলো, কি বলবেন? আজকের যে পঞ্চায়েত অভিযানের যে কর্মসূচি ছিল, কোর্টের নির্দেশ অনুযায়ী যে আগস্ট মাসের ১ তারিখ থেকে যে ১০০ দিনের কাজ প্রত্যেকটা বুথে বুথে করানোর যে কাজ কথা বলেছিল যে মহামান্য আদালত, আজকে শাসক দল তৃণমূল সেই কাজ করাতে ব্যর্থ। তাই যারা ক্ষেতমজুর সংগঠনের থেকে ১০০ দিনের কাজ যারা করে তারা আজকে চারের ফর্ম নিয়ে জমা দিতে এসেছে পঞ্চায়েতে, কিন্তু মহামান্য পঞ্চায়েত সেই ফর্ম নিতে অস্বীকার করছে। কিন্তু এখানকার যারা জব কার্ড হোল্ডার আছে, যারা জব কার্ডের কাজ করে, তারা একটা কথাই বলেছে যে ফর্ম যতক্ষণ না আমাদেরকে জমা নিচ্ছে, যতক্ষণ না রিসিভ করছে, ততক্ষণ আমরা বাড়ি যাব না। এই কর্মসূচি ছিল। প্রধান সাহেব সাথে আমাদের অনেকক্ষণ দীর্ঘ আলোচনা হয়েছে। এলাকার জনগণিত যেসব ইস্যু, জলজ্যান্ত ইস্যু, যেমনি হসপিটালের রাস্তা, জামালপুর যাওয়ার যে হসপিটালের রাস্তা অবিলম্বে সারাই করতে হবে এবং জোরবাঁধ থেকে হুচুকপাড়া পর্যন্ত যে ৩ কিলোমিটার রাস্তা অচলাবস্থা এবং পানীয় জলের সমস্যা, প্রধান সাহেবের সাথে আলোচনা হয়েছে। প্রধান সাহেব বলেছি যত তাড়াতাড়ি হয় আমি ওটা দেখভাল করব। জোরবাঁধ থেকে হুচুকপাড়ার যে রাস্তাটা, সবথেকে আশ্চর্যজনক জিনিস হলো যে গর্ভবতী মায়েরা ওখানে কোনো টোটো বা অটো বা কোনো গাড়ি যেতে চাইছে না। ওখানকার গর্ভবতী মায়েরা বিরাট অস্বস্তিতে পড়েছে। এই বিষয়ে প্রধান সাহেবের সাথে কথা হয়েছে। প্রধান সাহেব আমাকে বলেছে বা আমাদেরকে বলেছে, সহমত পোষণ করেছে যত তাড়াতাড়ি হয় রাস্তা সারাই করবে এবং জামালপুরের যে হসপিটাল পর্যন্ত যে রাস্তাটা বা আরও দীর্ঘ রাস্তা পুরোটাই সারাই করার একটা আশ্বাস দিয়েছে। এই পর্যন্ত আর ১০০ দিনের কাজ তো চলছে। ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে ১০০ দিনের যারা কাজ করে এসেছে তারা ফর্ম জমা দেবে, দাঁড়িয়ে আছে। প্রধান সাহেবের এবার যেটা ভালো উদ্যোগ করবে। তবে আমরা প্রধান সাহেবের কাছে অনুরোধ করেছি যে ১০০ দিনের কাজে যে চারের ফর্ম ফিল আপ করা হয়েছে, ১৫ দিনের কাজ চাওয়া হয়েছে, সেই ফর্ম যাতে জমা নেয় তার জন্য আমরা আবেদন করেছি। আপনার নাম? আমার নাম প্রফুল্ল মালিক। পরিচয়? আমার ঠিকানা হচ্ছে সুরেকাল্লা, জামালপুর, পূর্ব বর্ধমান। আজকে এই যে পঞ্চায়েত অভিযান হলো, সিপিআইএম এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো, কি বলবেন? ১০০ দিনের কাজের দাবির জন্য সবাই বলছে, বহুদিন কাজ নেই। হ্যাঁ, তার কাজ না থাকার সাধারণ মানুষরা আর কাজ না পাওয়ার কিছুই নেই, দেশে কোনো কাজই নেই, কলকারখানা তো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই তো চাষের পরিসীমা এইরকম, কাজ কিছুই নেই। ১০০ দিনের কাজটা করলে কিছু তো হয়। সেই জন্য কাজের দ্বারা জঙ্গল এই যে ড্রেনগুলো সব বুঝে যাচ্ছে, জলের জন্যে মানুষের ঘর দুয়ার পড়ে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে। এইসবের জন্য ১০০ দিনের কাজগুলো মানুষের খুবই জরুরি। এই কাজটা দিলে খুবই ভালো হয়। আর কি দাবি করেছেন? ১০০ দিনের কাজটাই বেশি দাবি করা হচ্ছে। তারপরে যে ফসলের দাম একটু বাড়াতে হবে, দাম বাড়াতে হবে। আপনি কিছু বললেন? সব লোকজন এসেছে, শুধু আমাদের ওই ১০০ দিনের কাজের জন্য খুব অসুবিধা। বাড়ি ঘর তো আমার ডুবে যাচ্ছে, বাড়ির উঠোনে জল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাঠুরিয়া পাড়া, এই যে সামনে পঞ্চায়েতের দক্ষিণ দিকটা। বাড়ির সামনে কি পুকুর আছে? হ্যাঁ, ৩টে পুকুর আছে। লাইন এ দিয়ে জল যায় না, তো ড্রেন দিয়ে জল যায় না, জলটা পুকুরের ভেতর দিয়ে আমাদের বাড়ির ভেতর। পঞ্চায়েতকে জানাননি? পঞ্চায়েতকে জানালো, পঞ্চায়েত জেনে অনেক জানিয়েছি, পঞ্চায়েত কিছু কাজ করে না।
কোনো কাজ করছে না? না, কোনো কাজ করছে না। সেই জন্যই আমাদের অনুরোধ যে যদি দেয় 100 দিনের কাজটা দিলে তবু মানুষরা করে, গ্রামের মানুষরা টেনে টুনে পরিষ্কার করে। আপনাদের গ্রামের সদস্য আছে, ওকে জানেননি সদস্যকে? সদস্যও তো পঞ্চায়েতে জানিয়ে আলাই তো সদস্য। আচ্ছা, আপনি পঞ্চায়েতে জানাননি? হ্যাঁ, বলছে 2-4টে লোক দিয়ে পরিষ্কার করা, ওগুলো 2-4টে লোকের কাজ হবে, কাজ নয় এটা। জিসিবি দিয়ে পরিষ্কার করতে হবে, তবে জল নিকাশি হবে, নাহলে হবে না। আপনার নাম, আমার নাম অঞ্জলি মাঝি। পরিচয়? আমি আমাদের নবগ্রাম কাটিয়াপাড়া সংসদ 8 নম্বর সংসদের সদস্য। আপনার নাম? আমার নাম চন্দনা মাঝি, আমি এক সিপিআই পার্টির কর্মী।